দর্শক বন্ধু, বিরতির পর ফিরে এলাম হাই নিউজ নিবেদিত এবং কবি ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশে অনুষ্ঠানে। আজকে সঙ্গীত শিল্পী মৌসুমী এবং যন্ত্রণার সঙ্গে যে তিন শিল্পী বন্ধু আছেন সকলকে এবং আপনাদের তো বটেই, সকলকে সঙ্গে নিয়ে আপনারা জানেন যে এখন কিন্তু কবিতার সময়। আজকের কবিতার নাম তরুণের রক্তে বাণ ডেকে। রচনা করেছেন কবি শিল্পী সুব্রত ঘোষাল। পূবের আকাশটা তখনও হয়নি লাল, শত সহস্র শহীদের তরুণ তাজা রক্তে যখন আমাদের এই পূর্ণ মাতৃভূমি ভারত মাতা হয়েছে রক্তে রেঙে লাল। দীর্ঘ 200 বছরের বিদেশি পরাধীনতায় থেকে ভারতবর্ষের অন্ধকারময় ভাগ্যাকাশ থেকে যখন অসংখ্য বিপ্লবী বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে অকালে অসময় তারাদের ন্যায় খসে খসে ঝরে পড়ছে, বিদেশি পরাধীনতার হাত থেকে দেশ মাতাকে শৃঙ্খলামুক্ত করতে যখন সমগ্র দেশবাসী ব্যস্ত, নবচেতনায় নবজাগরণের উন্মেষ ঘটিয়ে দিকে দিকে যখন বিদ্রোহ, মহাবিদ্রোহ, বিপ্লবী অনশন, আন্দোলন, ধর্মঘট, বয়কট, অসহযোগিতার বাতাবরণ বইছে, কলমের তুলিতে তুলে ঝড়, ঘন ঘন বিদ্যুৎ চমকানিতে আকাশ বাতাসও চমকিত হচ্ছে, কম্পিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে, উদ্বেলিত হচ্ছে। চলছে কারাবাস, রেনেসাঁস, নাভিশ্বাস। যখন 33 কোটি পরাধীন ভারতবাসী বিদেশি শাসনের কবলে পড়ে নির্মমভাবে, অমানবিকভাবে পদদলিত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত, শাসিত, নিপীড়িত, নির্যাতিত, নির্বাসিত, ধর্ষিত, লুণ্ঠিত, লাঞ্ছিত, অপমানিত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পথভ্রান্ত, সর্বশান্ত, অসহায়। ঠিক এমনই এক চরম মুহূর্তে কুসংস্কারাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, বিপদগ্রস্ত সমগ্র ভারতবাসীকে নতুন আলোর পথ দেখাতে বিপ্লবী নক্ষত্র বাসরে ধূমকেতুর ন্যায় আবির্ভূত হলেন বিশ্ববরেণ্য মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি জন্মলগ্ন থেকে তিল তিল করে নিজ চরিত্রের ওপর নির্মিতি গড়ে তরুণের রক্তে বাণ ডেকে বিদেশি শাসনের ভিতকে একেবারে শিকড় থেকে সমূলে নড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা নিলেন। নিজে দেশে থেকে কিংবা দূরে বিদেশে গিয়ে নিত্য নতুন নব নব রূপে নব নব আন্দোলনের রণকৌশলে ভারতবাসীকে ফিরিয়ে দিলেন তাদের স্বাধীনতা, যার ইতিহাস সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যুগ যুগ ধরে। অতি প্রাচীনকাল থেকে ভারতবর্ষের ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায় অতি প্রাচীন সভ্যতার দেশ এই ভারতবর্ষ, বহুবাদিত্বের দেশ, আধ্যাত্মিকতার দেশ, ধর্মনিরপেক্ষতার দেশ, মহামিলনের দেশ, মহামানবের দেশ, বিশ্ব ভ্রাতৃত্ববোধের দেশ, মুনি ঋষিদের দেশ, সহনশীলতার দেশ। মানুষের সাথে মানুষের স্থূল সম্পর্কের ওপর নির্ভর করে দণ্ডায়মান ভারতীয় সভ্যতার দর্শন, নিদর্শন, এমনকি ভবিষ্যৎ। আজ একবিংশ শতাব্দীর উষালগ্নে উন্নতির চরম শিখরে পৌঁছেও স্বাধীনতার এত বছর পরেও সমগ্র ভারতবাসীর মনে একটাই প্রশ্ন জাগে বারে বার: আমরা কি স্বাধীন? আমরা কি প্রকৃতই স্বাধীন? আমরা কি স্বাধীন? আমরা কি প্রকৃতই স্বাধীন? সত্যি আজকের দিনে এই কবিতাটি পাঠ করে আমার খুব ভালো লাগছে। আর এই কথা তো সর্বাংশে সত্য যে স্বাধীনতা বোধহয় তখন যথার্থ অর্থেই মানুষের জীবনে আসবে যখন সমস্ত মানুষ
সুযোগ সুবিধা পাবে, সমস্ত মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে এবং আমরা সেই দিনের জন্যই কিন্তু অধীর আগ্রহে প্রতীক্ষা করছি এবং আমাদের সকলের দায়িত্ব রয়েছে সেই দিনটিকে প্রতিষ্ঠা করবার, কারণ আমাদেরও কিন্তু ধর্মনিরপেক্ষ হয়ে সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে একও সূত্রে গ্রথিত করতে হবে নিজেদের। মৌসুমী, তোমার কি অভিমত বলো, কেমন লাগলো কবিতাটা? কবিতাটা ভীষণ সুন্দর। কাকুর কথা কি বলবো, উনি একাধারে কবি, একাধারে গীতিকার, একাধারে রচয়িতা, মানে ওনার সত্যি গুণের শেষ নেই। আর সবচেয়ে বড় কথা হ্যাঁ। যে এরকম তোমাদের মতো যারা গুণী শিল্পী রয়েছেন একদম, তাদের একদম। ঠিক খুঁজে বার করে খুঁজে এই বার হাই করে, মিউজিক হ্যাঁ। সিঁড়ির আকাশে এখানে প্ল্যাটফর্ম আসার দেয়া। পিছনে মূল কারণই হচ্ছে কাকু। উনি বারবার ফোন করে আমাকে বলেছেন যে হ্যাঁ আমার বাচ্চা ছোট, যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনটা চলছে, আমি বলেছিলাম কিছুদিন পরে আসবো, কিন্তু কাকু বলেছেন না তুমি এসো, তোমার সমস্ত ব্যবস্থা আমি করব। সত্যি তাই, কাকু সমস্ত অ্যারেঞ্জমেন্ট এত সুন্দরভাবে করে রেখেছেন যে ওনাকে এখানেই আমাদের অসংখ্য পরিচালক ধন্যবাদ। মহাশয়ের কৃতিত্ব। হ্যাঁ, আর তোমার পরিচালনার কথা কি বলবো, যে তুমি এত সুন্দর পরিচালনা করো। আমি আসার আগের থেকেই ভাবছি যে তুমি যদি আমার পাশে থাকো তাহলে হয়তো প্রোগ্রামটা অন্য মাত্রায় চলে যাবে, বুঝেছো কৃষ্ণাদি? ভীষণ ভালো তোমার পরিচালনা। আর কাকুর কথা আর সে বলার কিছুই নেই। কাকু ভীষণ গুণী মানুষ, ওনার গুণের কদর প্রত্যেকেই করবেন। উনি খুব ভালো মানুষ, ভালো আচ্ছা, মনের এরপর মানুষ। পরবর্তী গানে তো আমরা যাবো, অবশ্যই, হ্যাঁ, চলো হ্যাঁ, চলো। এরপরে আমি আর একটা আধুনিক গান করছি। আকাশ পারে রই অনেক দূরে, যেমন করে মেঘ যাই গড়ে। আকাশ পারে রই অনেক দূরে, যেমন করে মেঘ যাই গড়ে। যেমন করে সে হাই ভাসে কই তাহার মতো, তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কাছে কভু আসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো, তুমি আমার কাছে কভু আসো না তো। চাঁদের আলোয় রাত যাই যে ভোরে, তাহার মতন তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যাই যে ভোরে, তাহার মতন তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো, তুমি আমার কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কাছে কভু আসো না তো। বাহ, আচ্ছা, এই সঙ্গীত জীবনের পথে চলতে চলতে তুমি তো অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো, তা দু একটা বিশেষ অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নাও না। হ্যাঁ, আমি ধরো 3 থেকে 4 বছর বয়স থেকে আমি গানের রেওয়াজটা শুরু করেছি। আমাদের বাড়িটা কি মানে একটা কালচারাল, মানে সমস্ত দিক থেকে যাত্রা, নাটক, নাচ, গান সবকিছু মিলিয়ে আমাদের বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ। হ্যাঁ হ্যাঁ,
তো সেই পরিবেশে আমি ছোটোবেলার থেকে আমার দাদু মানে বয়স্ক দেখতাম যে তখন উনি গান গাইতেন, তো সেই থেকে আমার ভেতরে গানের একটা রেশ চলে এসছে। তারপরে 5 বছর 6 বছর থেকে আমি গানের মানে চর্চা শুরু করি, তারপর থেকে এখন টানা কন্টিনিউ চলেই যাচ্ছে আমার গানের চর্চা। তো যাই হোক, আমি প্রথম একটা অভিজ্ঞতা যখন ফার্স্ট আমি আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হয়েছিল ছাত্র যুব উৎসব, সেদিনকে সারা রাত জেগে প্রোগ্রামটা, হ্যাঁ, তো মা আমার সারা রাত জেগে পুরো ওখানে ছিলেন, আমি ওখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই মুহূর্তটা না, আমার সারা রাত জেগে যে কষ্টটা করেছি সেই কষ্টর ইয়েটা আমি চ্যাম্পিয়ন হয়ে আমার সেই কষ্টটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে আর একটা কি, আমাদের ইউথ ফেস্টে, আচ্ছা, নর্থ ইস্ট জোনে সম্পূর্ণ ইউনিভার্সিটি যে কটা আছে সমস্ত ইউনিভার্সিটি মিলিয়ে আমাদের প্রোগ্রাম হয়েছিল। সেটা হয়েছিল ফার্স্ট শিলংয়ে গেছিলাম আমরা, ইউনিভার্সিটিতে কলেজ থেকে নিয়ে গেছিল। তো সেইখানে গিয়ে আমি, তোমার কি সাবজেক্ট? আমার সাবজেক্ট বেঙ্গলি। আচ্ছা, বাংলায় এমএ করেছি আমি। আচ্ছা, তো ওখানে গিয়ে যাই হোক আমি প্রোগ্রামটা করেছি। প্রোগ্রাম করার পর ওখানে আমি একটা পজিশন নিয়েছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে ফিরে আসার পরে কলেজে এসেছি, তখন আমি কলেজে পড়ি। ফিরে আসার পর কলেজে এসেছি, কলেজে আসার পরে স্যাররা তো ভীষণ আমাদের অভিনন্দন দিলেন। তারপরে আমাদের জন্য স্যার বললেন যে ঠিক আছে, তোমরা এত সুন্দর একটা কাজ করে এসছো, তো আজকে লাস্টের দিক থেকে তোমাদের ছুটি করে দিলাম। তো আমাদের জন্য যে ছুটি পেয়েছি, এটা আমার মানে জীবনে অনেকটাই বড়। স্যার যে ছুটি ঘোষণা করে দিলেন, যে সত্যি তাই, এই প্রাপ্তি আমি কোনোদিনই। আর স্যার ম্যাডামরা তো ভীষণ ভালোবাসতেন আমার গানের জন্য, এত ভালোবাসতেন যে কি বলবো তাদের কথা। প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এমনকি এমএতে গিয়েও বিএড করেছি যখন আমি, সেই সময় আমাকে ওনারা ভীষণভাবে, আমাদের একজন স্যার ছিলেন, উনি আমাকে ভীষণভাবে এনকারেজ করতেন যে না মৌসুমী তুমি করো, গান করো, তবে তুমি আরো এগিয়ে চলো, পরবর্তী গানে চলে যাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই গানটা শুনতে শুনতে কিন্তু দর্শক বন্ধু আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব। আপনারা তো আমাদের সঙ্গে রয়েছেনই, গানটা করো। আমি ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো, তুমি কার আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কার উঠানে পড়ো ঝরিয়া, ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো। স্মৃতির ডালে সুখের পাখি ঘুঙুর পয়রা নাচে, অন্তর কাঁদে কষ্ট নামের ভাঙা ভাঙা কাজে। স্মৃতির ডালে সুখের পাখি ঘুঙুর পয়রা নাচে, অন্তর কাঁদে কষ্ট নামের ভাঙা ভাঙা কাজে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো। মদিনায় নবী আইলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী আইলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল গুরু যার সখা, তার কিসের ভাবনা, দয়াল গুরু যার সখা, তার কিসের ভাবনা, আমার
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে দে না তুই কলমা পড়ে। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে দে না তুই কলমা পড়ে। ও দয়াল গুরু যার সখা তার কিসের ভাবনা, দয়াল গুরু যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মিছে তুই একা একা কেন যে আসিস ঘরে, নবীজির ভরসা রেখে দে না তুই কলমা পড়ে। নবীজির ভরসা রেখে দে না তুই কলমা পড়ে। ও দয়াল গুরু যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমার ছেড়ে দে